আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম নতুন একটি রেসিপি। সেটি হচ্ছে পেঁয়াজ কলির ভর্তার রেসিপি। অনেকে তো অনেক রকম ভর্তা খেয়ে থাকেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের পেঁয়াজ কলির ভর্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট আকারে সাইজ করে নিয়েছি। কেটে নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ কলিগুলোকে যেহেতু আগে থেকে ধুই, সবগুলো আমরা কেটে ধুই রেডি করে নিয়েছি। এখন ফার্স্টটা পেঁয়াজ কলিগুলোকে সিদ্ধ করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিলাম। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পানি দিয়ে পেঁয়াজ কলিগুলো সিদ্ধ করতে হবে। তারপর অন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, রসুন আর কেটে রাখা আলু। এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। রসুন আর পেঁয়াজের গায়ে পানি থাকে, সেগুলো আমরা আগে শুকিয়ে নিব। তারপর সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর আলু ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে যেন একদম নরম হয়ে যায়। এটা কিন্তু এই ভর্তাটা আমি শিলপাটাও বাটবো না এবং ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিব না, হাতের সাহায্যে এই ভর্তাটা বানাবো। তাই অবশ্যই সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ভাজা কমপ্লিট না হয়। এই তো আমাদের পেঁয়াজ এবং রসুন প্রায় ব্রাউন কালার হয়ে গেছে। আর আমরা কিন্তু একটু পর পর এটাকে দেখে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। পেঁয়াজটা আর রসুনটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে পেঁয়াজ আর রসুন ফ্রাই প্যান থেকে তুলে নিব। পেঁয়াজ কলি কিন্তু অনেক রকম খাওয়া যায়। আজকে ভর্তা বানালাম, বিশ্বাস করেন এভাবে ভর্তাটা আমার কাছে অনেক মজা লেগেছে। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করি, তারাও আমার মতন বানিয়ে একদিন খেয়ে দেখতে পারে। তারপর আমরা এটাতে টমেটো দিব। অবশ্যই আপনারা এই পেঁয়াজগুলোর মধ্যে টমেটো অ্যাড করবেন। টমেটো আর আলু মাস্ট বি দিবেন। এই ভর্তাটার স্বাদই হচ্ছে আলু আর টমেটোগুলোকেও ভালোভাবে ভেজে নিব যেন টমেটোগুলো একদম পোড়া পোড়া হয়ে যায়। পোড়া পোড়া হওয়া পর্যন্ত আমাদের ভাজতে হবে। যারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা কোথা থেকে দেখেন কমেন্টে জানাতে পারেন। আর আমি ওগুলো ভাজতে ভাজতে পেঁয়াজ কলিটাও সিদ্ধ হয়ে গেছে। একটা জালের মধ্যে ঢেলে পানিগুলো সরাবো। পরে আমাদের আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলোকেও তুলে ফেলবো। এখানে যত যাবতীয় উপকরণ আছে সবগুলোকে আমরা ভেজে নিতে হবে তেলের মাধ্যমে। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন, কিন্তু ভর্তার জন্য বেটার সরিষার তেল। আলু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলি।
পেঁয়াজ কলির কালারটা কিন্তু খুব সুন্দর ছিল। আমার এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহারের কারণে পেঁয়াজ কলির কালারটা একটু হলুদ লাগছে, কিন্তু রিয়েলভাবে এটা সবুজে ছিল। এই তো আমাদের সব কিছু ভাজা শেষ হয়ে গেছে। আর আপনারা চাইলে এটাকে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেতে অনেক মজা লাগছে, তাই শুকনো মরিচটাও ব্যবহার করছি। এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে মেখে নিলাম, আর কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করলাম। কাঁচা পেঁয়াজটাও দিবেন এই ভর্তার মধ্যে, আর পেঁয়াজ কিন্তু অবশ্যই ভেজে নেবেন। পেঁয়াজ আর রসুন এখন এই পর্যায়ে এক এক করে সবগুলো আমরা মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে এটাকে একদম মেখে নেবেন। আমার কাছে এই ভর্তাটা গরম ভাতের সাথে আমি খেয়েছি। আমি তো আদার্স কোনো তরকারি আর খাইনি, শুধু এই ভর্তা দিয়ে সব ভাত খেয়েছি। এত মজা লেগেছে আমার কাছে। আরেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম পেঁয়াজ কলিটাকে শুটকি দিয়ে, ওটা অনেক মজা লেগেছে। আর এভাবে ভর্তাটা খুবই মজা। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। খুব ভালোভাবে এক এক করে সবগুলো মেখে নিব। একদম ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা লাগবে না, শিলপাটাও বাটা লাগবে না। কিছু কিছু ভর্তা আছে হাত দিয়ে বানাতে হয়, সব কিছু শিলপাটা কিংবা ব্লেন্ডারের কাজ না। কিছু কিছু ভর্তা আছে হাত দিয়ে করলে বেশি মজা লাগে। সব কিছু উপকরণ আমরা ভালোভাবে একদম হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে আবারও সরিষার তেল দিতে পারেন। আমি অবশ্যই এগুলো ভাজার সময় অনেক সরিষার তেল দিয়েছি। এই তো ফাইনালি আমাদের ভর্তা হয়ে গেছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে